বিকালে বা সন্ধ্যায় যদি এরকম একটা নাস্তা থাকে, অপূর্ব মানে স্বাদ এবং দেখতে যদি নাস্তা থাকে, তবে কিন্তু মানুষের মন একদম ভরে যাবে। তো কোনো মেহমান আসলে সারপ্রাইজ দিতে পারবেন, টিফিন দিতে পারবেন বাচ্চাদের জন্য, বা বিকালে চায়ের সাথে খেতে পারবেন। তো এভাবে একটা নাস্তা তৈরি করে নেবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন। দেখেন কতটা সফট হয়েছে আর কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো দেখেন, শুরুতে আমি একটা বোল নিয়ে নিলাম, আর সেখানে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম, সামান্য একটু লবণ আর 2 চা চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে আমি এবার দিয়ে দেব ইস্ট দিয়ে দিচ্ছি আমি চা চামচের 1.5 চা চামচ। তো সবগুলো যখন দেয়া হয়ে গেছে, আর আমি একটু গুঁড়া দুধ এখানে ইউজ করেছি, আপনারা না চাইলে না দিতে পারেন। তো তারপরে ভালো করে আমি শুকনো উপকরণগুলো আর কি মিক্সড করে নিচ্ছি। তো নেওয়া হয়ে গেলে আমি একটু তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল বা সাদা তেল। দেওয়ার পরে আরেকটু ভালো করে মিক্সড করে নিচ্ছি। তো তারপরে আমি উষ্ণ গরম পানি দিয়ে এই ডোটা তৈরি করে নেব। একদম উষ্ণ গরম, হাতে সহ্য করতে পারবেন এমন গরম পানি দিয়ে ডোটা তৈরি করে রেখে দিলে কি সাথে সাথে মানে আপনার অল্প টাইম লাগবে আর কি, ডোটা পারফেক্ট হয়ে যাবে। তো আমি ডোটা ঢেকে রেখে দিলাম 1 ঘন্টার জন্য। আর এদিকে আমি চিকেন ছোট ছোট করে কেটে নিয়েছি, আপনারা এখানে কিমা করেও নিতে পারেন। তো তারপরে আমি এখানে লবণ, হলুদ, ঝালের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা আর আদা রসুন বাটা, সামান্য একটু তেল আর একটু সয়া সস দিয়ে এটা ম্যারিনেট করে মাখিয়ে দেব। মাখানোটা স্কিপ হয়ে গেছে, ভিডিও তো দেখানো হয়নি। তো যাই হোক, এগুলো দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিলাম। তো একটা কড়াই নিয়ে নিলাম, আর নিয়ে তেল দিয়ে দিলাম সামান্য, আর দিয়ে এই যে চিকেনটা ছিল, চিকেনটা এবার সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। আর দেখেন কতটা পারফেক্ট হয়েছে, দেখতে সুন্দর হয়েছে। তো চিকেনটা যখন এক পর্যায়ে আমার ভাজা হাফ হয়ে গিয়েছে, তখন আমি এখানে কিছু সবজি ইউজ করব। তবে আপনারা চাইলে এখানে পুরাটাই চিকেন দিয়ে করতে পারেন, তবে সবজিটা ইউজ করলে কি সবার একটু সবজি খাওয়া হয় বা বাচ্চাদের একটু সবজি খাওয়া হয়। তো সেজন্য আমি আর কি সবজিটা এখানে ব্যবহার করেছি। তো তারপরে সবজিতে আর কি লবণ ঝালটা একটু দেখবেন, দেখে ঢেকে দিয়ে অল্প আছে কিন্তু এটা রান্না হয়ে যাবে। তো আমার একটু ঝাল কম ছিল, তো আমি শুকনো ঝালের গুঁড়া দিয়ে দিলাম, আর একটু জিরা গুঁড়া দিলাম। দিয়ে কিছুক্ষণ পরে আমি ঢেকে দিলাম। আমার এমনিতে কিন্তু এই যে পুরটা হয়ে গিয়েছে, তো পুরটা আমার রেডি হয়ে গিয়েছে। আর দেখি আমার ডোটা কী অবস্থা, তো দেখেন ফুলে কত বড় হয়ে গিয়েছে। তো আমি আর একটু মথে নিচ্ছি, আর নেওয়ার পরে আমি 2টা ভাগ করে নিলাম, একটা ছোট, সামান্য একটু ছোট, আর একটা বড়। তো ভালো করে মথে নিয়ে আমি এক ময়দা দিয়ে বা রুটিটা সুন্দর করে বড় করে বেলে নিচ্ছি। আর এটা কিন্তু একদম রুটির মতো পাতলা, মানে রুটির থেকে হালকা একটু পুরো এঁকে আর কি। তো আমি একটা প্লেট নিয়ে তেল ব্রাশ করে দিচ্ছি, সাদা তেল। তো ভালোভাবে ব্রাশ করা হয়ে গেলে আমি এখানে একটা কাগজ ব্যবহার করব। আপনারা চাইলে এখানে বেকিং পেপার ব্যবহার করতে পারেন, তো বা খাদার যে সাদা কাগজ আছে এটাও ব্যবহার করতে পারেন। তো কাগজের উপর আরেকটু তেল ব্রাশ করে দিলাম, আর সেই রুটিটা আমি এবার দিয়ে দিলাম। তো আমি সেম প্রসেসে আরেকটা রুটিও তৈরি করে নিয়েছি। তো তারপরে এই যে দেখেন, রুটির উপরে আমি যে পুরটা তৈরি করেছিলাম সেই পুরটা এবার সম্পূর্ণটাই এর ভিতরে দিয়ে দিলাম উপরে। তো সব জায়গায় যেন যায় এমনভাবে আর কি পুরটা আমি দিয়ে দিচ্ছি। তো তারপরে দিয়ে দিচ্ছি এখানে টমেটো সস। দেখেন একদম পিৎজার মতোই হবে, কিন্তু পিৎজা না, এটা অন্যরকম নাস্তা। তো সেজন্য এই যে আমি তারপরে যেটা দিয়ে দেব, এখানে আপনারা চিজ দিতে পারেন বা ছানা দিতে পারেন, মানে দুইটারই টেস্ট সুন্দর লাগবে। তো এর ভিতরে আর কি কিছু চিজ দিয়ে দেবেন। চিজ না থাকলে যদি ছানা থাকে সেই ছানাটাও দিয়ে দিতে পারেন এখানে। তো সবগুলো যখন আমার দেয়া হয়ে গেল, তখন সেই রুটিটা আমি উপর থেকে দিয়ে দিলাম, আর চারিখানা আমি একটু চেপে চেপে দিলাম যাতে ছাড়িয়ে না যায়। আর যেহেতু ফুলও, তো আমি একটু হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে দিচ্ছি। আর একটা ছুরির সাহায্যে এই যে দেখেন আমি সুন্দর একটা শেপ আনার চেষ্টা করছি, মানে যাতে ফুলে অনেক গোল না হয়ে যায়, সেজন্য আমি আর কি একটু কেটে কেটে দিলাম। আর এখানে আমি জাফরান রং দিয়ে দিলাম। তো আপনারা এটা পানিতে একটু গুলে নেবেন, আমি সরাসরি দিয়েছি তাই এক জায়গায় পড়ে গিয়েছে। তো সেজন্য উপরে একটু পানি দিয়ে আমি চেষ্টা করেছি সব জায়গায় আর কি দেওয়ার।
তো তারপরে দেবেন এখানে হচ্ছে ডিমের একটা কুসুম দিয়ে দিয়েছি। আরেকটা কথা, আপনারা যদি না চান ওই যে জর্দা রঙটা না দিতে পারেন, শুধু ডিমের কুসুম দিয়ে ওপরে দিয়ে দেবেন। তো আমি ভালো করে ব্রাশ করে দিয়ে দিলাম, আর এটা আমি রেস্টে রেখে দেবো আরও 10 মিনিটের জন্য। তো তারপরে দেখেন ফাইনাল লুকটা। আর উপরে আমি কিছু তিল ছড়িয়ে দিলাম কিছু, এই যে দেখেন। আর এই যে আমি একটা কড়াইয়ে একটা স্ট্যান্ড দিয়ে তারপরে এই প্লেটটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এখানে আমার 25 মিনিটে এই যে সুন্দর একটা বান হয়ে গিয়েছে। আর কত সুন্দর পিৎজা, মানে কি বলবো, নাস্তাটার নাম আমি নিজেও বলতে পারছি না, এত সুন্দর হয়েছে। যেটাই দেবেন, পিৎজা বলবেন, বান বলবেন, যাই বলবেন, এই নাস্তাটার নাম সেটাই হয়ে যাবে। তো ওইভাবে একদিন বাসায় ট্রাই করবেন। আর কালারটা দেখে তো মানে সবারই ভালো লাগবে, একদিন হলেও ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না যে কেমন হয়েছে। আর ভিতরটা দেখেন কত সুন্দর এবং সফট হয়েছে, দেখলে তো বুঝতে পারছেন। তো এভাবে একদিন বাসায় বিকালের নাস্তা হিসেবে এটা তৈরি করে নিতে পারেন। আল্লাহ হাফেজ।